আজকে সকাল থেকে পচাটার তো কোনো পাত্তা নেই দেখছি। আরে প্রাইভেসি বলে তো একটা জিনিস আছে। কি বললো চিত্তদা? আরে কাল থেকে নাকি পচা বাড়ি ফেরেনি। মানে পচা এখনো তোমাকে ডিম কিনে এনে দেয়নি? তা তুমিও তো দেখছো এদিকে বেশ ভালোই ডাকডুকির হয়ে যাচ্ছে দিন দিন দেখছো। আরে এই গ্রামে খ্যাপা শেয়ার ছেয়ে গেছে। নতুন মুরগি দেখতে পাওয়া মাত্রই তাকে খাওয়ার জন্য সব উঠে পড়ে লাগে। এক মিনিট দাঁড়াও বন্ধুরা। ভিডিওটি শুরু হওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, সেটা মন দিয়ে একবার শুনে যাও। কয়েকদিন আগে একটা কমিউনিটি পোস্ট দেওয়া হয়েছিল, যার মধ্যে প্রশ্ন করা হয়েছিল এইটা দেখে নিয়েছো সকলে? এবার আমার কথাটা মন দিয়ে শোনো। এই বিষয়ের উপরে সমস্ত কথা আমরা ভিডিওর একেবারে শেষে করব, তাই আজকের এই গল্পটি একেবারে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। সব শেষে থাকবে তোমাদের জন্য একটা দারুণ চমক। আর হ্যাঁ, আমার ভিডিওতে ভিউজ আসার আর ভাইরাল যাওয়ার একটাই চান্স আছে, আর সেটা একমাত্র তোমরাই করতে পারো। এই লুচ্চাকরণ অফিসিয়াল চ্যানেলের প্রত্যেকটি ভিডিওকে হাইপ করে। তোমাদের মধ্যে হয়তো অনেকেই এটা ভালোভাবে জানো যে একজন দর্শক মোট 3 বার করে হাইপ করতে পারবে। শুধু তাই নয়, প্রত্যেকটি ভিডিওতে কমেন্ট বা তোমাদের হাইপ যদি বেশি পড়ে, ইউটিউব তত বুঝবে এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাতে করে ইউটিউব নিজে থেকে আমার প্রত্যেকটা ভিডিওকে প্রত্যেকজনের কাছে সাজেস্ট করবে বেশি বেশি করে। সেই জন্য তোমাদের প্রত্যেকজনের কাছে একটাই অনুরোধ, বেশি বেশি করে আমাদের চ্যানেলের ভিডিওকে হাইপ করে দাও আর প্রত্যেকজনের মধ্যে শেয়ার করে দাও। তাই চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই নতুন ইন্টারেস্টিং গল্প। তোমাদের সঙ্গে বাকি কথা হবে একেবারে ভিডিও শেষে পিশাচিনি আর নরখাদক নিয়ে। লেটস গো। আচ্ছা, আমরা চেয়ার থাকতো মেঝেতে বসছি কেন? আর দাদুই বা কেন ওই ছোট্ট চেয়ারটাতেই বসবে? আরে আমি কোথায় বসবো তাহলে বানা ছুটি ভাই আমার? তো প্যান্ট খুলে তো বাড়ার জায়গায় বসবো নাকি? হ্যাঁ আরে যাক গে, ওসব কথা ছাড়া তো। সকাল সকাল এই বসা বসে নিয়ে ঝগড়া শুরু করে দিউনি ওই বালকদের মতো। কে বালক মারা? হ্যাঁ, আমি বালও নই আর লোকও নই। আমি নিয়াতি একজন শান্তশিষ্ট একজন ভদ্রলোক। গুড মর্নিং বেটা আমার। বলছিলাম কি দাদু, আমাদের এবারে পুজোটা তো একেবারে বেকার গেল, আর এদিকে আমাদের এই বছর প্রায় শেষ হতে চললো। তাই ভাবছিলাম নতুন বছর উপলক্ষে কিছু করা হবে নাকি। আবার কি করবো বাবা? দেখতেই তো পাচ্ছিস হাতের অবস্থা। কেন, তোমার হাতে আবার কি হলো? ভালো করে চেয়ে দেখ, দিন রাত ঘরে বসে থেকে হ্যান্ডেল মারলে কি আর হাত ভালো থাকে? কি বললি তো ছুটি ভাই? জেনেছে তো আমার ছুটি ভাই, আমি বলতে চাইছি আমার হাত ফাঁকা রে। চলো গন্ডুম কনাতের বাচ্চা। ওই খেয়েছো তো আমার মাংমারি দাদা। ওই নিজের মা বাপটাকে তো খেয়েছিস, এবারে কি আমাদেরকে বদনাম করে ছাড়বি নাকি? হ্যাঁ, কখনো মাঝে সাঝে তো আমার খুব সন্দেহ হয় তুই মনে হয় মানে তোর বাপের পথ মেরে তার জীবনটাকে বড় হালাল করেছিস, আর এইদিকে ওই নিষ্পাপ মেয়েটাকে বিয়ে করে তারও জীবনটাকে আমরা বরবাদ করছিস। সেটা কি করে হলো দাদু? মামার জীবন বরবাদ হয়ে যাচ্ছে, সেটা তুমি কি করে জানলে? আরে ওই তো সেদিনের কথা। একদিন রাস্তা দিয়ে আসছিলাম, তখন বৌমাকে দেখি রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করে ঘরে ফিরছিল। রাস্তাতে আমাকে একলা দেখতে পেয়ে বললো, কি গো দাদু, কেমন আছো? হ্যাঁ এই ভালোই আছে। তা তুমিও তো দেখছি এদিকে বেশ ভালোই ডাকডুকির হয়ে যাচ্ছে দিন দিন দেখছি। চন্দনকে তাহলে তোমাকে বেশ করে ভালো মাল মেডিসিন দিচ্ছে নাকি? হ্যাঁ বলে যা, ওই ধারে ধারে বয়স্ক মালটা কি আর করবে আমার জন্য? যে মাঠে নেমে 30 সেকেন্ডে দাঁড়াতে পারে না, সে কি করে মেটাবে আমার যৌবন জ্বালা? কি বলছো তুমি বৌমা? ঠিকই বলছি, বললে তুমি হয়তো বিশ্বাস করবে না। ফুলসজ্জার রাতে গোপেতার বুকে কত আনন্দ দিয়েছে আমি পাশের কারো থেকে সব শুনতে পেয়েছি। কিন্তু তার পরের দিনকে আমার মির্জাটাকে নিয়ে আমার ফুলসজ্জার রাতে যখন ঘরে ঢুকলাম, তখন সবে মাত্র গা হাতটা দিয়ে এদিক থেকে ওদিক ভুলিয়েছি। তাও আবার বুক থেকে নাভি পর্যন্ত তার নিচে নামিয়েনি। তার মধ্যে বলে কিনা ক্লান্ত লাগছে। প্রথমে ভাবলাম হয়তো লজ্জা পাচ্ছে, পরে হয়তো ঠিক হয়ে যাবে। কিন্তু পরের দিন সকালবেলায় উঠে যখন বিছানা পরিষ্কার করতে যাই, তখন দেখি বিছানা সমেত ওর প্যান্ট ময় হয়ে রয়ে পড়ে রয়েছে। কি আবার আনারসের চাটনি। কখনো কখনো তো আমার মনে হয় ওই বুড়ো ছোট ভামের থেকে গুপিটার সঙ্গে আমার বিয়ে হলে অনেক ভালো হতো। কি যে কপাল করেছিলাম বারা কি জানি। তা তুমিও তো দেখছি এদিকে বেশ দিন দিন হ্যান্ডসাম হয়ে উঠছো। হ্যাঁ কি যে বলো না তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি একদিন সময় করে আমার বাড়িতে এসো, আমি সেই দিনই বলে দেবো চন্দনকে কিভাবে জব্দ করতে হবে। আচ্ছা সে দাদু, তারপর তুমি চন্দন মামাকে জব্দ করার জন্য সে মামিকে কোনো আইডিয়া দিয়েছিলে? আরে ধর, তারপর আর এলো কোথায়? আমার তো মনে হয় নতুন করে কাউকে পেয়ে গেছে। না হলে ওই বালটার মুখ দেখে বুঝতে পারছিস না বাল মুখটা কেমন একই রকম রয়েছে। এই দেখো দাদু, মুখ সামলে কথা বলে দিচ্ছি। এই গোবরা, তুই এই বুড়ো চোদাকে মুখ সামলে কথা বলতে বলে দিচ্ছি। দাঁড়া,
তোমরা বারা একটু চুপ করবে? এখানে কথা শুরু হয়েছে নতুন বছরের উদ্বোধনী নিয়ে, কিন্তু তোমরা এক কথাকে এক জায়গায় টেনে নিয়ে গিয়ে নিজেদের মধ্যে ঘষাঘষি করে ঝগড়া করতে শুরু করে দিলে। হ্যাঁ, লেওরের মাথা এদিকে এত সময় হয়ে গেল, পচাটাও যে কেন কোনো ক্লাবে আসছে না কেন কি জানি। কি করছে নাকি এতক্ষণ ধরে ও? Naughty America. আরে বাস, এ তো একেবারে চাটা ভরা কাটপিস মাল। হ্যাঁ, আরে বাড়া অত নাটক করার কি হচ্ছে? তাড়াতাড়ি বাড়া খুলে ঢুকিয়ে দে বাড়া। লেবুটা লেবু যত কচ লেবু তত রস বেরিয়ে বাড়া লেবু তেতো হয়ে যাবে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই একটু বাজারে যা তো। এই কি বাবা, তুমি হঠাৎ এখানে কি করতে? তুমি ঘরে ঢুকছো, একবার তো অন্তত সারা করবে বলো, মানে ওই বলে ঢুকবে তো বলো। কেন আমি আমার ঘরের মধ্যে এদিক থেকে ওদিকে যাব, তার জন্য আমি তোকে কেন বলতে যাব? হ্যাঁ, আরে প্রাইভেসি বলে তো একটা জিনিস আছে। তোমার ছেলে বড় হয়েছে, সে কখন কি করবে নিজের কামরাতে সেদিকে তো একটু খেয়াল রাখতে হবে, তাই না? আরো তো প্রাইভেসি চোতা তো হবে না বাড়া। তুই নুনু মুখো শুধু বড় হয়েছিস শুধু গান ডেপিলে গেলার জন্য, আর আমার গান মারার জন্য সেটা আমার ভালোভাবে জানা আছে। লেবরা দিন রাত উঠতে বসতে একই কথা নেই, কানের কাছে ক্যাল 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 বাড়া কি যেন পেয়ে গেছে। এই একবার বেশি কথা বলো না তো। কোথায় যেতে হবে সেটা বলো। এই নে ধর, এই 500 টাকাটা নিয়ে যা। তা কি আনতে হবে শুনি? দোকানে গিয়ে ভালো ভালো বড় বড় থেকে এক পেটি ডিম নিয়ে আয়। আচ্ছা। আর বলছিলাম কি বাবা, তোমার এক পেটে ডিম কেনার পরে যে টাকাটা মানে ফিরবে আর কি, মানে বেঁচে যাবে, সেটা আমার কাছে রেখে দেবো বাবা। না মানে ওই টাকা দিয়ে একটু লজেন্স টজেন্স ক্যাডবেরি ডিয়ারি মিল্ক কিনে খেতাম আর কি। আর অত মাথা নিচু করে দাঁত কেলিয়ে গাঁড় ভেজানো কথা বলতে হবে না। এক পেটি ডিম কেনার পরে যে টাকাটা ফিরবে সেটা ওই ডিমের মধ্যে ঢুকিয়ে দিবি, দরকার হলে পলিথিনে নিয়ে আসবি। যা বের হয় এখান থেকে আবার। আর হ্যাঁ, ডিম যদি একটাও ফাটে তাহলে ওই ডিমগুলোর সঙ্গে তোরও 2টো ডিম ফাটিয়ে দেবো। যা বেরো এবার। তোমায় আমি কতবার বলেছি এই বালপুরের মতো বালছাল জায়গায় এসো না, এসো না, কিন্তু তুমি আমার কথা একবার শুনলে হয়। কেন? তুমিও তো আমার দিদিকে বিয়ে করার পর থেকে এই সমস্ত বালছাল জায়গায় বসবাস করছো, তাহলে সেখানে যখন কোনো ক্ষতি হচ্ছে না তখন আমার সাথে দোষ কিসের? নাও এবারে ছিনাল মাগিকে বোঝাই কি করে? কি হলো? আমার কথার উত্তর দাও। আরে এই গ্রামে খ্যাপা শেয়াল ছেয়ে গেছে, নতুন মুরগি দেখতে পাওয়া মাত্রই তাকে খাওয়ার জন্য সব উঠে পড়ে লাগে। তার সঙ্গে আমার কি সম্পর্ক? শিয়ালে তো খাবে মুরগি, খিদের জ্বালাতে তো আমরা কত কিছু মেরে খাই। তাই বেশি না কথা বলে এবার চলো। এ বাড়া, একে আর কেউ বাঁচাতে পারবে না, এই সিলকাটা একেবারে পাক্কা। কি হলো? চলো চলো। ঠিক আছে চলো, কিন্তু একটা কথা, এখানে যেমন ঘুরতে এসেছো ঘোরো, আনন্দ করো, সব কিছু করো, কিন্তু এখানকার ছেলে পুলেদের সঙ্গে একদম বেশি পিরিত মারাতে যেও না, ঠিক আছে? আরে না না, ও নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, এসো তাহলে আমার পিছন পিছন। আরে জানবো তোমার যে দোকানটা খোলা রইলো। কই কই? আরে পকায়ের সঙ্গে ওটা আবার কে? কোথায় খোলা? আরে তুমি মাথা নিচু করে কি দোকান করছো? দোকান তো তোমার সামনে। ও তুমি ওই দোকানের কথা বললে, আমি তো অন্য কিছু ভাবলাম। ওই দোকানে কেউ হাত পারবে না, তুমি চলো আমার সঙ্গে, তোমাকে তোমার দিদির কাছে ছেড়ে দিয়ে আমি আবার দোকানে চলে আসবো। আচ্ছা। যেই হোক না, একবার কথা বলে দেখা যাক। হতে পারে সুন্দরীটা আমার মতন একজন হ্যান্ডসামকে দেখে হয়তো ফিদা হয়ে গেল। আর হবে নাই বা কেন, আমার থেকে সুন্দর আর হ্যান্ডসাম ছেলে এই বালপুরে আছে কজন? কিরে কি রে পাকা, এটা কে? আবার ফজলা ফাজলে দ্বিতীয় বিয়ে করতে চলেছিস না কি রে? হ্যাঁ, ওরে সুরের বাচ্চা, এটা আমার শালি হয় না, শালি বছরের শেষ দিনে আমাদের গ্রামে ঘুরতে এসেছে। 1 জানুয়ারি এখানে সেলিব্রেট করে তারপরে ওর ঘরে ফিরবে, সেই জন্য ওকে আমি বাস স্ট্যান্ড থেকে আনতে গিয়েছিলাম। আরে বাস, এ তো একেবারে সোনাই সুহাগা রে।
একদিন নয়, দুদিন নয়, এক সপ্তাহ নয়, একদম লং টাইম, পুরো 1 মাস। দিনের বেলায় বউ যখন রান্নাঘরে রান্না করবে তখন তোকে তো শালি মজা দেবে, আর রাতের বেলা তো বউ দেবে। তুই তো লাউডা হেভি মজায় থাকবি রে বছরের শেষ দিনটা। হ্যাঁ, এই টুম্পা, সোজা চলে এসো আমার সঙ্গে। আর এই সমস্ত খান কি ছেলে ছোট লোকদের ভালো করে চিনে রাখো, এরা বারা নিজেদের মাকে বেঁচে খেয়ে নিতে পারে। হ্যাঁ রে, আজকে সকাল থেকে পচাটার তো কোনো পাত্তা নেই দেখছি। সকাল থেকে বিকাল হয়ে গেল, মালটা একলা একলা করছেটা কি? সে আমি কি করে জানবো বল? সে ওর তো ওটা মাথা নয়, যেন সে আস্তে একটা শয়তানের সে পাহাড়। সে ওর ওই বালের মাথা সে মানে কি সব ঘুরে একমাত্র ওই জানে। আরে বাদ দে না সমস্ত চুটি ভাইয়ের কথা। যে বিষয় নিয়ে আজকে আমাদের বিকালে মিটিং হচ্ছে সেটা কর। ওই যে গোবরা, তুই তাড়াতাড়ি শুরু কর বাবা। ওই বাল চালগুলো পরে কিছু জানতে চাইলে পুরো ঘরে লাথি মেরে ক্লাব থেকে টেলে বার করে দেবো। আচ্ছা, হ্যাঁ গো, কি হয়েছে? তুমি যে বললে ডিম কিনে দেবে, কই এখনো তো এনেই দিলে না। মানে পচা এখনো তোমাকে ডিম কিনে এনে দেয়নি? কই না তো। এই না তো মানেটা কি? ওই বোকাচোদাকে কালকে হাতে 500 টাকার নোট দিয়ে বলেছিলাম যেন 1 পেটি ডিম পাই টু পাই হিসাব মতো ঘরে চলে আসে, কিন্তু তুমি এদিকে এখন বলছো ওই গান্ডুমুখো ছেলে তোমাকে একটাও ডিম কিনে এনে দেয়নি। সত্যি বলছি গো, আমাকে কিনে এনে দেয়নি। নিশ্চয়ই ওই শুয়োরের বাচ্চাটা আমার টাকাটা। হ্যাঁ গো, ওর কিছু হয়ে গেল না তো? তুমি ছেলেটাকে কোথায় আমার ডিম কিনতে পাঠালে? কোথায় পাঠালে? কোথায় গেল আমার ছেলেটা? কাল থেকে এখনো বাড়ি ফিরল না। নিশ্চয় ও হাতে অতগুলো টাকা রেখে কি ওকে কিডন্যাপ করে নিয়ে গেছে। তুমি ভাবো ওই বাবাচোদার কিচ্ছু হয়নি। ওই নুনুমুখো ছেলের মৃত্যু এত তাড়াতাড়ি নেই। যমরাজও এটা ভালো করেই জানেন। এই বাঞ্চোর ছেলেকে এত তাড়াতাড়ি তুলে নেওয়া মানে তাকে পরে গান্ডে পিন্ডে পুরো জ্বালিয়ে খাবে। তাহলে ও কোথায় আবার যাবে? তুমি তো তোমার অত বড় গান নিয়ে এদিক থেকে ওদিক যেতে গেলে পুরো দম আটকে মরে যাও। তাই এবার আমাকে সেটা জানতে হবে। লেওরা যত চাল হচ্ছে যেন বানা আমার। ওই পচা বাড়ি আছিস? ওই যে তোমার নুনুমুখো ছেলের বাঞ্চোদ বন্ধুগুলো এসে হাজির হয়েছে। এবার ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করে দেখি বালচোদারা কোথায় এখন ঠাপিয়ে বসে রয়েছে। মুখ দেখলি মা গা বমি করে। এ ভাই, সে আমার মনে হচ্ছে ও ঘরে নেই, বুঝলি? আমার মনে হচ্ছে ওর জন্য এখানে বেকার বেকার দাঁড়িয়ে দেখে সময় নষ্ট করাটা সে বেকার। আরে পচা নেই তো কি হয়েছে? ঘরের ভেতরে তো আরো অনেক সদস্য রয়েছে, তাদের থেকে পচার খবরটা জেনে যায়। দাঁড়া, ঠিক আছে, সে জবাবিস কর। এই কি হয়েছে নাকি? সেই থেকে ওরকম পচা পচা বলে ছাড়ের মতো চিৎকার করছিস কেন? পচাকে তোদের মাকে নিয়ে পালিয়েছে? ইয়ে না না, মানে কাকু, আমরা আসলে ক্লাবে ওই আসন্ন নতুন বছর নিয়ে ওই বেটা ফিস্ট হবে বলে হিসাবপত্র বসেছিলাম। সেইখানে পচারও আসার কথা ছিল, কিন্তু ওই মালটা কালকে আসেনি। তাই জন্য আমরা ভাবলাম ওর হয়তো কোনো শরীর টরীর খারাপ হয়েছে, তাই জন্য ওকে দেখতে এলাম আর কি। মানে ওই বাল মুখোটা তোদের কাছেও যায়নি? তাহলে গেলটা কোথায় উঁচুটে চোদাটা? হ্যাঁ, এই মধু, তুই দেখে নিস, পচা যখন ঘরে নেই আর আমাদের সঙ্গে যখন ও নেই, তখন নিশ্চয়ই কোথায় ও মাগি বাজি বা বৌদিকে সে জড়িয়ে রয়েছে। তাতে সে পর আমাদের কি? সে পরের ছেলে গুদমানন্দ, সে যত উচ্ছনে যায় তত আনন্দ। শুধু সে চুপচাপ দেখে যায় রকম গুলো সে কি হয়। পাড়ার মাথায় এত রাগ লাগছে না ওই শুয়োরের বাচ্চাটার উপর। ওকে আমি কালকে একেবারে কর করে একটা 500 টাকার নোট দিয়ে বলেছিলাম ডিম আনতে। তারপরে আমি আমার কাজে বেরিয়ে গিয়েছিলাম। আজকে এখন বাড়িতে ওর মায়ের মুখে শুনছি ওই বাবাচোদারা ডিম আনা তো দূরের কথা, ও নাকি ঘরে পর্যন্ত এখনো ঢোকেনি। এসে গুবরা, আমাদের উপরে সে দোষ চাপার আগে বানাচ্ছ এখান থেকে সে কেটে পড়ি। হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। আচ্ছা ঠিক আছে কাকু, ওকে যদি কোথাও দেখতে পাই তাহলে তোমার কথা বলে দেবো, কেমন? এখন তাহলে আপাতত আমরা আসি। হ্যাঁ চল মধু। এই বাবাচোদারা তাহলে গেল কোথায়? ওর মায়ের কথাটা আবার সত্যি হয়ে গেল না তো?
কেউ ওকে সত্যি সত্যি কিডন্যাপ করে নেয়নি তো? যাগে নিলেই ভালো। বালমুখাটা সঙ্গে থেকে করছে তাই বাকি, দিন রাত উঠতে বসতে ঘরের অন্ন ধ্বংস করছে, আর কিছু বলতে গেলে বাপের মুখে তর্ক করছে। এর থেকে ভালো একটা কুকুর পুষে নিলে, সে তবু দিন রাত পাহারা দেবে। কিরে বল, কি বললো চিত্তদা? আরে কাল থেকে নাকি পচা বাড়ি ফেরেনি। বাড়ি ফেরেনি মানে? তাহলে ওই কিনে চোদাটা গেল কোথায়? কি জানি, তোমার জাতের মাল সে তুমি ভালোভাবে জানবে। আমার জাতের মাল মানে? এবারে বল, কি বলতে চাইছিস কি তুই? হ্যাঁ, ও আমার জাতের মাল মানে তুই কি ইঙ্গিত করতে চাইছিস? হ্যাঁ, আহ এ তোমরা মানে যেখানে পারো সেখানে এরকম মাঘ ভাতাদের মতো ঝগড়া শুরু করে দাও কেন বলো তো? ঝগড়া আমি শুরু করি? ওই টেকলা চোদারা কি বলো তুই শুনতে পেলি না? ও তো আগে বললো। সব শুনতে পেয়েছি, তার আগে তুমি এটা বলো, তুমি বা পচাদের বাড়িতে আমাদের সঙ্গে গেলে না কেন? তার কারণ আছে, তোরা নিহাতি বাচ্চা ছেলে, ওসব শুনতে নেই। এসে দেখো মামা, সে তুমি মানে দিন রাত সে উঠতে বসতে সে আমাদের সঙ্গে আড্ডা মারছো, তারপরে সে ভাগ্নের সঙ্গে মানে একই জায়গা থেকে এবার ঠাপাঠাপির গল্প শুনছো, তারপরে সে তুমি মানে পিঁয়াজি মারি বলছো মানে আমরা বাচ্চা ছেলে। হ্যাঁ, আরে নুনুমুখো তেমন কিছু না রে। তুমি বলবে নাকি আমাদের সঙ্গে ওটা বসা বন্ধ করে দেবো? না না না, আমি আমি বলছি আসলে মানে ব্যাপারটা হয়েছে কি, একদিন এই কে রে? খান কি ছেলে তুই? ইসছি অসভ্য শালা। কি গো মামা, তুই এখানে কি করছিলি? আগে তুমি বলো, এই ভর দুপুর বেলা এই গাছতলার নিচে লুকিয়ে লুকিয়ে কি সব দেখছো? হ্যাঁ, আমি যাই দেখি না কেন পারা? তুই লেয়ারে উকি মেরে কেন দেখছিলিস? হ্যাঁ, যা সব উত্তেজিত করার সাউন্ড বের হচ্ছিল তোমার ফোন থেকে, তাই জন্য আমিও নিজেকে রুকিয়ে নিয়ে নিজের শখ মেটানোর জন্য গাছের উপর থেকে দেখছিলাম। দাঁড়া রে দাঁড়া, তোর বাপকে গিয়ে আমি এক্ষুনি বলছি। বাপকে গিয়ে বলবে? হ্যাঁ, তা কি বলবে গিয়ে? তুমি গাছতলার নিচে বসে পক পক করা ভিডিও দেখছিলে, আর তোমার ছেলে গাছের উপরে উঠে ডাল থেকে ঝুলে পড়ে উঁকি মেরে দেখছিল ওইসব ভিডিও, তাই তো? হ্যাঁ ওটাই বলবো। তাই নাকি? তাহলে আমি যদি গিয়ে বলি আমি এসব সম্বন্ধে কিছুই জানি না, মামাই আমাকে জোর জবরদস্তি করে হাত পা বেঁধে এই সমস্ত ভিডিও দেখাচ্ছিল। শুধু তাই নয়, এও বলেছে যে ছোটবেলায় এর তার অনেক গাঁড় চুলকে চলেছিস, এবারে বড় হয়ে কিভাবে পানু দেখে নিজের বাড়া ধরে চলতে হয় সেটা আবার দেখে শেখ। হ্যাঁ, এইটা বলার পর তখন তুমি কি বলবে? এই কি খান কি ছেলে, তুই কি ঢ্যামনা রে? হ্যাঁ হ্যাঁ, আমি এরকমই, তাই আমার পিছনে লাগ দেছো না বাড়া। আর হ্যাঁ, যদি না কিছু মনে করো তাহলে তোমার ওই পানু ভর্তি চিপটা আমাকে দেবে কদিনের জন্য? হ্যাঁ রে সুরের বাচ্চা, তোর বাপ খেলে না আমদানি তো, সেই জন্য মারা তুই বললেই যেন আমি তোকে দিয়ে দেবো। ভেবে চিনতে বলছো তো? তুই মানে যা পারিস করে নে, তোকে আমি আমার এই চিপ কখনোই দেবো না। ঠিক আছে বাড়া, আমি আমার বাপকে গিয়ে আজকে গিয়ে বলো তুমি জোর করে আমাকে পানু দেখিয়েছো। হ্যাঁ, তুই বললে আমার ছেঁড়া যাবে? শালা নুনুমুখো চোদা আমার খানকির ছেলে। ঠিক আছে, তোমার এই পানু দেখানোর সাথে সাথে আমি এও বলবো যে তুমি তোমার কন্ট্রোল ধরে না রাখতে পেরে আমার মুখ টিপে পুঁত মেরেছো। দরকার হলে প্রমাণের জন্য বিয়ারের বোতল দিয়ে আমার নিজের গানের পাশে চারপাশে দাগ করে নেবো, কিন্তু তোমাকে এবার আমি কেলানি খাওয়াবোই। তখন তো আমার বাপ নিশ্চয়ই বুঝবে যে তুমি একজন বড় মানুষ হয়ে একটা নিরীহ বাচ্চা ছোট্ট ছেলেকে নষ্ট করার চেষ্টা করেছো। শুধু তাই নয়, ওই ছোট্ট ছেলেটার অসহায়তার সুযোগ নিয়ে তার মুখ টিপে পুঁত মেরে তার ইজ্জত নিয়েছো। এসে গান মেরেছি বা। তারপর কি হলো মামা? তারপর ওই সুরের বাচ্চা ফোনের মধ্যে কোনো হেডফোন না গুঁজে নিজের বাড়ির মধ্যে ওই সমস্ত ভিডিও মারা ফুল লাউড স্পিকারে দিয়ে দেখছিল। এই কেলো করেছে সে, কিন্তু তুমি বা সেটা জানলে কি করে? আরে মানে আমার চিপটাও নিজের গানের ভেতর অনেকদিন ধরে ঢুকে রাখার জন্যই তো আমি ওর থেকে আমার চিপটা কান মুলে আদায় করতে গিয়েছিলাম। ঠিক তখনই ওর ঘরের ভেতর থেকে চিৎকার চেঁচামেচি শব্দ শুনতে পাই, সেই জন্য ডাইরেক্ট ওর বাড়ির ভেতরে না ঢুকে ওদের বাড়ির পিছন দিকে যাই, মানে যেখানে ঝামেলাটা হচ্ছিল আর কি। তুই যে দিন দিন এতটা নিচে নেমে গেছিস সেটা তো আমার ভাবতেই অবাক লাগছে।
বাবারে বল তোকে ওটা কে দিয়েছে? বলতে পারবো না, পারবো না বলতে, বললেই মেরে ফেলবে আমাকে। না বললে যে তোর পিঠের ছাল চামড়া আজকে আমি তুলে দেবো। না 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 না, ওটা মামা দিয়েছে, মামা। আমি আবার কি দিলাম? মামা বলতে ওই গোবরাটার মামা? হ্যাঁ হ্যাঁ, ওই বাগদির বাচ্চারা তোরা তো নোংরা চিপটা তুলে দিল, আর তুই অমনি দেখতে শুরু করে দিবি। দেখতে? তাহলে কি? আরে আরে মামাই তো বললো, মামা বললো যে এর মধ্যে হেভি হেভি মিঠুনের, তারপরে প্রসেনজিতের, যিশু সেনগুপ্তের হেভি হেভি সিনেমা রয়েছে। তাই জন্য তো আমিও নিয়ে এলাম ঘরেতে দুদিনের জন্য দেখবো বলে। কিন্তু এখন তো চালিয়ে তো বুঝতে পারলাম যে হিরোর বদলে ভিলেন নায়িকাদের সঙ্গে প্রেম নিবেদন করছে, মানে তার সঙ্গে ওই সব কিছু করছে আর কি। আমি দেখাচ্ছি মজা চন্দনকে। আমি আজও দিদি জামা বাবার কাছে যাবো, আর আমি গিয়ে বলবো ও কেন আমার এই ভালো ছেলেটাকে নোংরা ভিডিও দেখে নষ্ট করার চেষ্টা করছে। এই গান মেরেছে, এই খানকে ছেলে জন্য আমাকে জানেন আবার ঘর ছাড়া হতে হয়। তারপর তারপর সে পচার মাস গোবরার মা বাবার কাছে বলতে গিয়েছিল কথাগুলো। কি জানি মারে গিয়েছিল নাকি, কি জানি আবার কি। পচার মা আমার মা বাবার কাছে যদি যেত, মামাকে শুধু আমাদের ঘরে কেন, এই গ্রামের কোনো তীর সীমানা তুই দেখতে পেতিস। হ্যাঁ, এটা স্যার তুই একদম ঠিক বলেছিস। যাই হোক, পচার কথা এখন বাদ দেওয়া যাক। ও যখন আসবে তখন ঠেলা বুঝবে। এবারের পরিচালনার দায়িত্ব তো দাদু রয়েছে, সকলে মিলে দাদুকে গিয়ে খবর দিতে ওর ব্যাপারে। তারপর দাদু ওর মানে গাড় ফাটা করে বিচার করে দেবে একদম, ব্যাস। তাই ওই সমস্ত ভাবনা চিন্তা বাদ দিয়ে এখন চল আমরা আমাদের ভাগের কাজটাকে শুরু করে দিই। কিন্তু সে দাদু এবার কোথায় গেল? সে বুড়ো ভামটা কি আমাদের সঙ্গে সে আসবে না নাকি? এই নাম্বারটা আবার কার? হ্যালো, কে? আরে আমি সুধীর রে, সুধীর। ও সুধীর দা, তা কি মনে করে নিজের ঘর থেকে এক পা বাড়ালেই তো তোমার ঘর থেকে আমার ঘরে পৌঁছে যাবে? তাহলে এত ন্যাকামো করে ফোন করার দরকার কি ছিল শুনি? আরে যদি ভাই আমার আগে শোন না আমার কথা। বলছি তোর ছেলে কোথায় রে? ওদিকে ক্লাবের বাকি ছেলেগুলো রয়েছে, গ্রামের মানুষদের নতুন করে আনন্দ দেওয়ার জন্য নতুন নতুন মিটিং করছে, প্ল্যানিং করছে, কিন্তু তোর ছেলেটারই কোনো পাত্তা নেই দেখছি। আরে আর বলো না, ওই সুরের বাচ্চার হাতে কালকে কর করে 500 টাকার নোট দিয়ে বলেছিলাম এক পেটি ডিম নেওয়ার সাথে সাথে তাতে করে যত টাকা বাঁচবে সেগুলো নিয়ে আসবি, কিন্তু না, নুনু মুখোটা এখনো পর্যন্ত ঘরে ঢোকেনি। বলিস কি? পচা ঘরে যায়নি কাল থেকে? তাহলে আর বলছি কি। আচ্ছা সুধীর দা, হ্যাঁ বল। এই পচা কিডন্যাপ হয়ে যায়নি তো? না না বাড়া, ওই বালচোদাকে কে আবার বাড়া কিডন্যাপ করবে? হ্যাঁ আচ্ছা যাই হোক, তুই রাখ, আমি খোঁজ নিয়ে দেখছি ও আবার নতুন করে কোথায় মুখ দিয়ে বসে রয়েছে। কি দিয়ে? মানে কোথায় রয়েছে আর কি, ওটাই বললাম। আচ্ছা ঠিক আছে। কি হলো? মুখটাকে এখন ওরকম করে রেখেছে কেন? আরে বাবা, তুমি বুঝছো না কেন? সুন্দরী মেয়েদের বেশি সোনা পড়তে নেই। তুমি মানে সামান্য চায়ের দোকানের মালিক হয়ে আমার মতো সুন্দর দেখতে একটা মাগিকে বিয়ে করতে পারো, তার সঙ্গে সঙ্গে দিন রাত ফেলে লাগাতে পারো, তাহলে একটা মেয়ে হয়ে আমার কেন শখ রাখতে পারে না কোনো কিছু? আসল কথা হচ্ছে তুমি একটা কিপটে চোদের পাড়া। আমার বাপটাকে কত করে মারা করেছিলাম, চায়ের দোকানের মালিক যে কিনা 1000 টাকা করে রোজের ইনকাম করে, তো কি আছে, কতটা বইয়ের শখ পূরণ করতে পারবে সেটা দেখো। সেই দিন যদি আমার বাপটা বুঝতো, তাহলে আমাকে এটা এই দিন দেখতে হতো না। আরে আরে গিন্নি, এরকম ভাবে রাস্তা তুমি কেঁদো না, কেঁদো না। তোমাকে এরকম ভাবে তোমার বোন কাঁদতে দেখলে কি ভাবে বলো তো আমাকে? টাকা 1 মিনিট দাঁড়া। কি হয়েছে কি? আরে তোর সঙ্গে কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ, তা বলে না। কিন্তু এই কথাটা কিন্তু একদমই পার্সোনাল, কারোর সামনে বলা যাবে না বলে দিচ্ছি। আরে দাদু, আমরা হচ্ছে দুটি অঙ্গ একটি প্রাণ, তুমি ওর সামনে বলতে পারো। দেখ, প্রতিটা সংসারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে এরকম মিল থাকা খুবই ভালো, কিন্তু এমন কিছু কিছু কথা আছে বা এমন কিছু জিনিস রহস্যময় হয়ে লুকিয়ে রয়েছে যেগুলো একে অপরের সামনে না আসাই ভালো। আর এটাও তাই এমনই একটা কথা যেটা শুনলে হয়তো এখনই সব লন্ড ভন্ড হয়ে যাবে।
কি এমন তোমার বালের কথা, হ্যাঁ, যেটা কিনা আমার সামনে বলা যাবে না? কি গো, তুমি কি কোথাও নোংরামি করে এসেছিলে নাকি? হ্যাঁ, সেটা আমার সামনে বলতে তোমাদের তো কাজ লাগছে। হ্যাঁ, এই না না গিনি, তুমি বিশ্বাস করো আমি চোরের মায়ের বড় বাড়া। ঠিক আছে, তুমি যখন এত করে জোর করছো তাহলে আমি বলেই দিচ্ছি। এই শোন পকাই, গতবারই তো তোর বইয়ের সঙ্গে লকপক করতে গিয়ে পচা ধরা পড়েছিল, সেই জন্য এবারও পচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখে ভাবলাম হয়তো তোর বউয়ের কাছেই আবার গেছে লকপক করার জন্য। কেন তোর বউ তো পুরো সর্বদা খুলে রেখে দেয় ওর জন্য। সেবারও তোর বউয়ের কথা আমার ভালোভাবে মনে ছিল, যেভাবে শাড়ি তুলে বসেছিল বাবা, আমরা যদি না আসতাম তাহলে কি যে হতো তোর স্বাদের খাটের কে জানে। এই বুঝছো তো, তুই এসব কি জাতীয় কথা বলছিস? হ্যাঁ, পচাকে পাওয়া যাচ্ছে না বলে কি ও সর্বদা কি আমরা হোলের ভিতরে ঢুকে বসে থাকে? আর তাছাড়া আমি তো এখানে আমার বয়ের সঙ্গে দাঁড়িয়ে, তোমাদের ক্লাবের 12 বাতের মেম্বার হয়তো দেখো অন্য কোথাও মুখ দিয়ে বসে রয়েছে। কিন্তু পচার তো শুধুমাত্র তোমার পাউরুটি আর মাখনি পছন্দ গো। ও তো তোমাকে তেল দিয়ে ভেজে খাওয়া ছাড়া অন্য জনের কথা ভাবেই না। তাহলে মালটা কোথায় যেতে পারে? হ্যাঁ, এই 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 তুমি আমি ক্ষমা করে দাও, আমি কিছু করিনি। আরে আগে আমার কথা শোনো না। না, তুমি আগে বলো আমি ক্ষমা করে দিয়েছি, নাহলে আমি তোমার কোনো কথা শুনবো না। তখন থেকে বলছি আমার কথা একবার শোন শোন। তুই কানে যখন অতই বয় তাহলে আমার অবর্তমানে এত থাপাতে যাস কেন তুই? হ্যাঁ, তাই যেটা বলছিস সেটা ভালোভাবে শোন। আগে বল তোর বোন টুম্পা কোথায়? কেন? ও তো সেই থেকে আমাদের ঘরে একলাই রয়েছে। এই ছিনা তুই আমি কত করে বোঝালাম আমি, তোর বোনটাকে ঘরে একলা রাখিস না রাখিস না। কিন্তু আমার কথাটা একবার শুনলে হয়। ডাকুর টুকুর দেখতে কাঁচা আনারসকে এরকম ভাবে কেউ ছেড়ে আসে? না জানি বারা এখন কি কি অবস্থায় রয়েছে। শেষ। পচা এতক্ষণে সব নিংড়ে পুরো শেষ করে দিয়েছে। আর তার কারণটা তুই নিশ্চয় ভালোভাবে জানিস। পচা কাল থেকে একবারও বাড়ি ফেরেনি, ভালোভাবে ভেবে দেখ। এই গান বেড়েছে। আমি তো কাল সকালবেলা শহরে গিয়েছিলাম ওকে একলা রেখে, এই আজকে এখন ফিরছি। হরি বল, কার মাল কে খায়? হাই 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 হাই, আমার সব গেল, মাছ সব মাল সব লুটে নিল গো। সারা সুর আর বাচ্চা পচা তো পিন্নি চটকে দেখ। কি হলো ব্যাপারটা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। ও ওই রকম ভাবে দৌড়ে পালো না কেন? ও দৌড়ালে কেন তার কারণ আছে, কিন্তু তুমি কোন গভীর জলের মাছ সেটা আমি এখনো পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারলাম না। বলছিলাম কি একদিন হবে নাকি? কি? ওই তো টক বক টক বক টক বক টক বক। সেটা আবার কি? ওই যে এরকম। ইচ্ছে, শালা বুড়ো চোদা ভাব, বলি তোর বয়সের সাথে সাথে তোর মাথার ঘিলুটারে পিন্ডি চটকে গেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ রে বড় বাবাতের চুটি আমার, তুমি যেন বড় গাঁড় ধোয়া বাল পাতা। এই, চপ চলো নাং, তুমি আমার 12 জায়গা ঠাপে সুরঙ্গ থেকে গুয়া তৈরি করে সে বরাবর আমাকে জ্ঞান চোদাচ্ছে। হ্যাঁ, বড় খেতে চুটি আমার। प्यार हुआ इकरार हुआ फिर प्यार से ए दिल डरता है क्यों? ইস, দুষ্টু, যা। এই সুরের বাচ্চা এই একটি পকাই তুই কি গো টুম্পা, তুমি যে বলেছিলে তোমার জাম্বু বিকালের আগে ফিরবে না, তাহলে এখন এই সময় এখানে কি করছে? আমি কি করে জানবো যে ওরা এত তাড়াতাড়ি বাড়ি ফিরে পড়বে? সারা খান কি ছিল, যেখানে টাটকা ফুল দেখিস সেখানে সেই ফুলের মধ্যে চুষতে চলে আসে। হ্যাঁ বল। এই ভেবে ভাই আমি বলি কি, তুই এটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যা ভাই। তাছাড়া কি করবে বল, মৌমাছিরা যদি ফুল থেকে মধু খাওয়া বন্ধ করে দেয় তাহলে তো সেই ফুলগুলো ডাকুর ডুকুর হয়ে গিয়ে আরো ফুলে ফেপে উঠবে, তাছাড়া ওরা রাগও করবে। সারা সুরের বাচ্চা তোর রাখার কপাল তুই। এই তো টুম্পা বাঁচাও। পালাচ্ছিস কোথায়? সারা খান কি ছিল। হ্যাঁ হ্যাঁ সুরের বাচ্চা, হ্যাঁ, এবার মুড়ি তোর বৌমার রাখার বাচ্চা। আর করবে না ছেড়ে দে। আরে বউ না মিডল কেলেঙ্কারি। তোমরা এতক্ষণ ধরে কি ভাবছিলে ভিডিও শেষ হওয়া মাত্রই পচা তোমাদের সঙ্গে কথা বলবে? আরে ও কেলানি খেয়ে একেবারে আত্মরা হয়ে পড়ে রয়েছে, দেখতে পেলেই তো, তাই বাধ্য হয়ে ওর জায়গায় বাকিটা আমি বলতে এলাম। আচ্ছা যাই হোক,
আজকের ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিও। আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। এবারে আসা যাক আসল কথায়। তোমাদের নিশ্চয়ই মনে আছে আগের সপ্তাহে গল্পটির নাম ছিল কাপালিকের কবলে। আর সেইখান থেকে প্রশ্ন করা হয়েছিল যে এই কাপালিকের নাম কি ছিল। আসল উত্তরটা কি চলো দেখে নেওয়া যাক। এই মাদাই তান্ত্রিকের হাত থেকে বেঁচে ফেরা এত সহজ নয়। কি দেখলে তো বন্ধুরা। এবার আসা যাক দর্শক বন্ধুদের কাছে। এখানে দেখা যাচ্ছে মোট 51 জন ভোট দিয়েছে। তার মধ্যে 16% মানুষ জগাই তান্ত্রিকে ভোট দিয়েছে, 6% লকাই তান্ত্রিকে ভোট দিয়েছে, 69% মানুষ মাধাই তান্ত্রিকে ভোট দিয়েছে, আর বাকি 10% বিশু তান্ত্রিকে ভোট দিয়েছে। আর লাইকের কথা বাদ দিলাম, কারণ তারা কোশ্চেনের দিকে ফোকাস করেছিল। আর এখানে কমেন্ট করেছে দুজন। একজন হচ্ছে শিবা সাহা, এই বন্ধু লাভ রিয়েক্ট দিয়েছে। আর একজন হৃদয় বাবু, আর এই বন্ধু মাধাই তান্ত্রিক কমেন্ট করেও বলেছে। যাই হোক, এবার হয়তো তোমরা ভাবছো যে এইগুলো কেন বলছি। আসলে এবার থেকে প্রত্যেকটি গল্পের মধ্যে থেকে ঠিক এরকম ভাবেই কমিউনিটিতে একটি করে প্রশ্ন করা হবে, যেখানে তোমরা সঠিক উত্তরটা দেবে। এবার যাদের কমেন্ট করতে ভালো লাগে তারা কমেন্ট করতে পারো, যাদের শুধু ভোটিং করতে ভালো লাগে তারা ভোটিং করতে পারো। তাই ওই সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা একটু সময় বের করে ভোটিং করেছে আর কমেন্ট করেছে। আর সঠিক উত্তর থেকে বোঝা যাচ্ছে যে বেশিরভাগ মানুষই সম্পূর্ণ গল্পটি দেখেছে। এবার আসা যাক আসল পয়েন্টে। কয়েকদিন আগে কমিউনিটি বক্সে আরও একবার কমিউনিটি দেওয়া হয়েছিল, যেখানে তোমাদের থেকে জানতে চাওয়া হয়েছিল ডিসেম্বর মাসের স্পেশাল গল্প হিসেবে তোমরা কোন গল্পটিকে দেখতে চাও। যেখানে অপশন হিসেবে যে 4টি গল্পের নাম অপশন হিসেবে রাখা হয়েছিল সেটা একবার তোমরা দেখে নাও। প্রথমে রাখা হয়েছিল জম্বি স্পেশাল, সেখানে প্রায় 16% ভোট পড়েছে। দ্বিতীয় নম্বরে রাখা হয়েছিল নরখাতক সিজন 2, এখানে ভোট রয়েছে প্রায় 67%। 3 নম্বরে রাখা হয়েছিল পিসাচিনির পার্ট অর্থাৎ কমপ্লিট পার্ট, যেখানে ভোট রয়েছে প্রায় 12%। এবং সব শেষে রাখা হয়েছিল নতুন ভূতের গল্প, যেখানে রয়েছে কেবল 5% ভোট। টোটাল 43 জন ভোটিং করেছে, তার মধ্যে বেশিরভাগ মানুষই নরখাতক সিজন 2 দেখতে চেয়েছে। এবারে চলো একবার কমেন্ট বক্সে দেখে নেওয়া যাক কে কি বলেছে। এখানে মাত্র প্রায় 11 জন কমেন্ট করেছে। আমার কাছে 11 জনই অনেক, তাই ওই সমস্ত বন্ধুদের চাহিদাটাও একবার দেখে নেওয়া যায়। তোমরা কেউ কিছু মনে করো না বন্ধু। আমার দিক থেকে যার কমেন্টটা সর্বপ্রথমে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে এমডি হামজালা। নামটি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা শুধরে দিও, যাতে পরবর্তীকালে একটু বলতে সুবিধা হয়। যাই হোক, এই বন্ধু একেবারে 2বার করে কমেন্ট করেছে, আর 2বারের কমেন্টেই একই কথা লেখা রয়েছে, যেটা হলো পিসাচিনি গল্পের পরের পার্ট। যাই হোক, তার পরের জন করেছে সঞ্জনা দাস। এই বন্ধু লিখেছে পিসাচিনি, ওটা শেষটা করে দিলে ভালো হয়, তারপর নরখাদক। পরের জন কমেন্ট করেছে হৃদয় বাবু, বন্ধু বলেছে নরখাদক। তার পরের জন করেছে এমডি আরেফিন, এই বন্ধুও লিখেছে নরখাদক পার্ট 2। তারপরের জন করেছে ফিরোজ মল্লিক, এই বন্ধু লিখেছে পচাদার ভালোবাসার যে গল্পটা রয়েছে সেটা পুরো একসঙ্গে দেবেন দাদা। অর্থাৎ এই বন্ধু মনে হয় অমর প্রেম গল্পটির কথা বলছে, যেটা আমাদের পুরনো চ্যানেলে রয়েছে। যাই হোক, অবশ্যই দেবো বন্ধু। এমন অনেক ভালো ভালো গল্প আছে যেগুলো পার্ট পার্ট করে পুরনো চ্যানেলে দেওয়া ছিল। সেই সমস্ত পার্ট পার্ট করা গল্পগুলোকে একদম কমপ্লিট এডিট মেরে এই চ্যানেলে আবার পুনরায় ছাড়বো। আচ্ছা যাই হোক, পরের জন কমেন্ট করেছে সুমন চ্যাটার্জি, এই বন্ধু লিখেছে নরখাতক সিজন 2 আসলে খুব ভালো হতো। তার পরের জন করেছে নানা পাটেকার, এই বন্ধু লিখেছে নরখাতক চাই, তবে পিসাচিনি গল্পটা আগে কমপ্লিট করতে হবে, কারণ অনেকদিন ধরে বসে আছে। আর সব শেষে আরেকটা কমেন্ট রয়েছে যার নাম হচ্ছে সুনাম গুপ্তা, এই বন্ধু লিখেছে নরখাতক সিজন 2 চাই ভাই। যাই হোক, সমস্ত কমেন্ট পড়া হয়ে গেল, এবার একটু বসি। এবার হয়তো তোমরা ভাবছো এতগুলো কমেন্ট একসঙ্গে পড়ার কি দরকার ছিল, 2-1টা পড়লেই তো হয়ে যায়। আসলে বন্ধুরা, কমেন্ট যদি 100-র উপরে থাকতো তাহলে অতগুলো পড়া সম্ভব হতো না। তাহলে গল্পের থেকে কমেন্ট পড়তে পড়তে 1 ঘন্টার বেশি হয়ে যেত। আর যদিও কখনো পরবর্তীকালে যদি অনেক অনেক কমেন্ট আসে, সেখান থেকে মেন কয়েকটা কমেন্ট বেছে নিয়ে সেইগুলোকেই পড়া হবে। যাই হোক, এই ভোটিং আর কমেন্ট দেখে মনে হচ্ছে যে বেশিরভাগ মানুষ নরখাতক সিজন 2 দেখতে বেশি আগ্রহী। যারা নতুন দর্শক আজকে মনোযোগ সহকারে দেখছো তারা হয়তো ব্যাপারটা ঠিক বুঝতে পারবে না, তাই ব্যাপারটাকে একটু খোলসা করে বলে দিই। আমাদের একটা পুরনো চ্যানেল ছিল, সেটার নাম ছিল লুচ্চা কার্টুন, আর এই চ্যানেলটির নাম লুচ্চা কার্টুন অফিসিয়াল। লুচ্চা কার্টুন চ্যানেলটিতে আগে কাজ হতো, তবে বর্তমানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সেই জন্য বর্তমানে যত নিত্য নতুন গল্প তোমরা দেখতে পাবে একমাত্র এই লুচ্চা কার্টুন অফিসিয়াল চ্যানেলে। এবারে আসল কাণ্ডটা হচ্ছে যে কিছু কিছু গল্প এমন অর্ধেক অবস্থায় পড়ে রয়েছে ওই পুরনো চ্যানেলে, যেগুলো ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে, সেইগুলোকেই একেবারে কমপ্লিট করে এই চ্যানেলে আপলোড করা হবে। আর সেই সমস্ত গল্পের জন্য আমার পুরনো বন্ধুরা এতদিন ধরে হাফিজ টেস্ট করে বসেছিল। এবারে ভোটিং আর কমেন্ট বক্স দেখে যেটা শেষ সিদ্ধান্তে পৌঁছেছি, নরখাতক সিজন 2 গল্পটি এখনই সমাপ্ত হবে না। আসল ব্যাপার হলো নরখাতকে আরও 4টি সিজন থাকবে, আর আসন্ন সিজন 2 এ প্রায় 8টি থেকে 9টি পর্ব থাকবে। আর সেই পর্বগুলির ডিউরেশন প্রায় 40 থেকে 50 মিনিট বা হয়তো 1 ঘন্টা হতে পারে।
এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নরকাতকের পরবর্তী সিজন এবং পার্টগুলি কিরকম হতে চলেছে। ফুল টু কমেডি, অ্যাডভেঞ্চার, হরর, সায়েন্স ফিকশন সবকিছু মিলেমিশে একেবারে একাকার হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এমন ধামাকাদার গল্প আসতে চলেছে যেটা টুইন ক্রাফটের জগতে আজ পর্যন্ত কেউ করেনি। তাই তোমাদের প্রচুর প্রচুর সাপোর্ট চাই। আর সেই জন্য আমি ঠিক করেছি পিসাচিনিটা আগে কমপ্লিট করে দেবো, কারণ পিসাচিনির একটাই মাত্র পার্ট রয়েছে যেটা একবার করলেই পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে। তারপর শুরু করব আমার ড্রিম প্রজেক্ট নরখাদক। আর নরখাদকটা একবার শুরু করলে পিসাচিনিটা আর কমপ্লিট হবে না, সেই ইনকমপ্লিট অবস্থাতেই পড়ে থেকে যাবে। আর এদিকে অনেক পুরানো বন্ধুরা বহুদিন ধরে কমেন্ট করে যাচ্ছে যে পিসাচিনির কমপ্লিট পার্ট চাই। আর এইদিকে আমার ভিডিও অনেক লেট করে আসে, তার কারণ হয়তো তোমরা ভালোভাবেই জানো, তাই আলাদা করে আর কিছু বলার নেই। এবারে আজকের গল্পগুজব শেষ করার আগে লাস্ট একটা কথা বলতে চাই। পরবর্তী সময়ে আরো নিত্য নতুন অনেক ভালো ভালো গল্প দেব, অর্থাৎ টুইন ক্রাফট কার্টুনের জগতে এমন এমন গল্প নিয়ে আসবো যেটা হয়তো তোমরা অন্য কোথাও আর পাবে না। তাই লুচ্চা কার্টুন অফিসিয়াল চ্যানেলটিকে সর্বপ্রথমে সাবস্ক্রাইব করতে কখনোই বলবো না। শুধুমাত্র তোমাদের একটা কথাই বলবো, প্রত্যেকটি গল্পতে তোমরা হাইপ করে যাও। এবার যারা জানো না হাইপ কিভাবে করতে হয় তারা এই প্রসেসটা এবার দেখে নাও। কি বন্ধুরা দেখলে তো, ঠিক এইভাবেই হাইপ করতে হয়। এবারে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তোমরা কি করবে না করবে সেটা তোমাদের উপর নির্ভর করছে, আমি আর কিছু বলবো না। আর আমি আমার টিম মেম্বারদের বলে দেবো তোমাদেরকে যেন জোর করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে না বলে। যাই হোক, এবার তোমরা পরবর্তী প্রশ্নের জন্য তৈরি হয়ে যাও এবং পরবর্তী গল্পের জন্য আজকের মতো এখানেই টাটা। সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। এবার ওদিকে গিয়ে দেখি পচার অবস্থাটা কি হয়ে রয়েছে। কথায় আছে না, স্বভাব যায় না মরলে, বারবার ঠাপানে বৃত্তি করতে গেলে যা হয় আর কি, নামের একবার কলঙ্ক। ঠিক আছে বন্ধুরা, চলো টাটা। তোমাদের সামনে আবার কি সব ভুলভাল বলে ফেলছি, কারণ কোনো কিছু বিষয় নিয়ে একবার যদি কথা বলতে শুরু করা যায় তাহলে সেই বিষয়ে চর্চা আর বন্ধ হবে না। মামা গাড়ি স্টার্ট দাও।